আজকে আমরা সিকোয়েন্সের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই ধরনের অঙ্কগুলো চাকরির পরীক্ষায় প্রায়ই পড়ে। তো এই অঙ্কগুলো কিভাবে আমরা সহজ নিয়মে সমাধান করতে পারবো সেইগুলো আজকে আমরা শিখে নেব। প্রথমে যেটা ছিল 3, 5, 9, 17, 33 এই সিরিজের ক্ষেত্রে পরবর্তী সংখ্যাটা কী হবে। দেখো এখানে 3 থেকে 5 যেতে গেলে আমরা 2 যোগ করে পাচ্ছি, 5 থেকে 9 যোগ করতে গেলে 2 স্কোয়ার, 9 থেকে 17 মানে 2 কিউব যোগ করে আমরা পাচ্ছি, 9 থেকে 17 8 যোগ করে পাচ্ছি, 17 থেকে 33 সেই একইভাবে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 4 যোগ করে পাচ্ছি। তাহলে নেক্সট যে সংখ্যাটা আসবে সেটা কি হবে, সেটা অবশ্যই এখান থেকে 2 টু দি পাওয়ার 5 অ্যাড করে পাবো। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে 33 আর 32 যদি আমরা সাম করে নিই তাহলে আমরা পাবো 65, অর্থাৎ অপশান এটা হচ্ছে রাইট। পরের যেটা ছিল 1-এর 2, 3 পূর্ণ 1-এর 4, 6। এই ক্ষেত্রে এই সিরিজের এই সিকোয়েন্সের ক্ষেত্রে পরবর্তী সংখ্যাটা কী হবে। দেখো 1-এর 2 মানে আমরা ভাবতে পারি 0.5, আর 3 পূর্ণ 1-এর 4 এটাকে আমরা ভাবতে পারি 3.25, আর এটা আমাদের 6। অর্থাৎ আমরা কিভাবে পাচ্ছি, দেখো এইটা থেকে এইটা আমরা 2.75 যদি অ্যাড করি তাহলে পাচ্ছি, এটাও কিন্তু 2.75 অ্যাড করে পাচ্ছি। তাহলে এই যে সিকোয়েন্সটা 2.75 অ্যাড করে পাচ্ছি, তাহলে এইটার সঙ্গেও একইভাবে যদি আমরা 2.75 অ্যাড করি তাহলে আমরা পাবো 8 আর 2 10, আর এখানে 0.75, তার মানে ওটা হয়ে যাবে 1.5। তার মানে এটা হচ্ছে 10 আর 1.5 মানে হচ্ছে 11.5। তাহলে 11 পূর্ণ 1-এর 2 ক্ষেত্রে 3, 14, 25, 36 এই ক্ষেত্রে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে 47-এর পরে কি আসবে, এই যে কোশ্চেনটা আছে দেখো এখানে কি আছে। এখানে দেখো 3-এর সঙ্গে 14 আমরা 11 যোগ করে পেয়েছি, 14 থেকে 25 আমরা 11 যোগ করে পেয়েছি, ঠিক আছে। তাহলে একইভাবে 47-এর সঙ্গে আমরা 11 যোগ করে নেবো। 47-এর সঙ্গে 11 যোগ করলে আমাদের হবে 47 + 11, অর্থাৎ আমরা অ্যান্সার হবে 58। কিন্তু এই অ্যান্সারগুলো শুধুমাত্র বোকা বানানোর জন্য দেওয়া আছে, অর্থাৎ লাস্টের যে আনসারটা আছে কোনোটি নয়, সেই আনসারটি হবে রাইট। দেখো 1, 2, 5, 26 এই সিকোয়েন্সের পরবর্তী সংখ্যাটি কী হবে। কীরকম আছে এখানে দেখো 0 স্কোয়ার + 1, পরের যে সংখ্যাটা সেটা দেখো 1 স্কোয়ার + 1, তারপরের সংখ্যাটা দেখো 2 স্কোয়ার + 1, অর্থাৎ 5 মানে হচ্ছে 2 স্কোয়ার + 1, 26 মানে আমরা লিখতে পারি 5 স্কোয়ার + 1। তাহলে এর পরের যে সংখ্যাটা হবে সেটা আমরা পাবো, এখানে আমাদের 1 আছে, পরের সংখ্যাটাকে আমরা লিখেছি 1 স্কোয়ার + 1, 5টাকে আমরা কী লিখেছি, এখানে 2 ছিল 2 স্কোয়ার + 1। আচ্ছা এখানে আমরা 26টাকে কেমন লিখেছি, এখানে 5 ছিল 5 স্কোয়ার + 1। তাহলে এর পরের সংখ্যাটা কী হবে, দেখো 26 স্কোয়ার, এখানে আমাদের 26 আছে তো 26 স্কোয়ার + 1, 26 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 676, তার সঙ্গে 1 যোগ, তার মানে এটার আনসার আসছে 677। তাহলে অপশান এটা হচ্ছে রাইট। দেখো এই যে সংখ্যাটা আছে 0, 3, 8, 15, 24, এইখানে শূন্যস্থানে কোন সংখ্যাটা হবে সেইটা আমাকে বসাতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এটা 3 যোগ করে পাচ্ছি, এখানে আমরা 5 যোগ করে পাচ্ছি, আচ্ছা 8 থেকে 15 কিন্তু আমরা 7 যোগ করে পাচ্ছি, এটা কিন্তু 9 যোগ করে পাচ্ছি, তাহলে এখানে কিন্তু আমরা 11 যোগ করে পাবো। তাহলে 24 আর 11 আমাদের আনসার হবে 35। তাহলে 1-এর উত্তরটা হচ্ছে রাইট। আচ্ছা এখানে যে অঙ্কটি দেওয়া আছে দেখো এই সিকোয়েন্সের ভুল নম্বরটি আমাকে নির্বাচন করতে হবে। দেখো এখানে আমি 3 যোগ করে পাচ্ছি, আচ্ছা এইখানে দেখো আমাদের 13 যোগ করে পাচ্ছি, এইটা কিন্তু 11 যোগ করে পাচ্ছি, এইটা কিন্তু 9 যোগ করে পাচ্ছি। তাহলে ঠিক একইভাবে কিন্তু এখানে আমাদের যেটা হচ্ছে এইটা কিন্তু 3 যোগ করার পরে এটা কিন্তু আমাদের 5 যোগ করতে হবে, অর্থাৎ 8 আর 5-এ এখানে আমি যদি যোগ করতাম তাহলে কিন্তু এই জায়গাটায় আমাদের 13 আসতো, ঠিক আছে। তাহলে 13-র সঙ্গে কিন্তু তখন আবার 7 যোগ করতাম, তখন কিন্তু 20 হতো। তাহলে এই জায়গাটায় কিন্তু গণ্ডগোল রয়েছে, অর্থাৎ এই 15টা সংখ্যাটা ভুল আছে, তাহলে এটা কিন্তু 13 হবে উত্তর। তাহলে সিকোয়েন্সের ভুল নাম্বারটি কিন্তু হয়ে যাচ্ছে 15। তো এই যে কোশ্চেনটা আছে 2, 8 এর পরবর্তী সংখ্যাটা কী হবে। দেখো এখানে কিন্তু আমরা এটা 6 যোগ করে পাচ্ছি, 10 যোগ করে পাচ্ছি, এইটা আমরা 14 যোগ করে পাচ্ছি, 18 যোগ করে এইভাবে কিন্তু সংখ্যাগুলোকে পাচ্ছি। তাহলে পরবর্তী সংখ্যাটা একইভাবে আমরা কি করব, তাহলে 50-এর সঙ্গে 22 যদি আমরা যোগ করি, 50 + 22 তার মানে আমাদের দাঁড়াবে 72। তাহলে 2-এর উত্তরটা হচ্ছে রাইট। এরপরে দেখো যে অঙ্কটা ছিল এর পরবর্তী সংখ্যা আমাকে বার করতে, এটা দেখো কি করছি, এর সঙ্গে আমাদের 4 যোগ করা হয়েছে, তারপরে কিন্তু কি হয়েছে 3 বিয়োগ হয়েছে, আবার দেখো এর সঙ্গে 4 যোগ হয়েছে, তারপরে কিন্তু এর থেকে 3 বিয়োগ হয়েছে, 8, 12, 9, 13 এইভাবে রয়েছে। তাহলে একইভাবে এটার সঙ্গে 4 যোগ, এখান থেকে আবার 3 বিয়োগ হবে,
তাহলে এখান থেকে 3 বিয়োগ গেলে 14 থেকে 3 গেলে 14 বিয়োগ 3 তার মানে হবে 11। তাহলে এই উত্তরটা রাইট। এরপরে যে কোশ্চেনটা ছিল দেখো 07 26 63 এর শূন্যস্থানে এই প্যাটার্নে এইভাবে যদি চলে তাহলে এই শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। অঙ্কগুলো কিভাবে রয়েছে দেখো, এখানে 7, এখানে আছে 26 63। তাহলে দেখো প্রথম যে সংখ্যাটা রয়েছে সেইটা কিন্তু রয়েছে আমাদের 1 কিউব প্লাস 1। তারপরের সংখ্যাটা দেখো রয়েছে 2 কিউব মাইনাস 1। তারপরের সংখ্যাটা কিন্তু আমাদের রয়েছে 3 কিউব মাইনাস 1। 3 কিউব মানে 27, 27 মাইনাস 1। তারপরের সংখ্যাটা রয়েছে দেখো 4 কিউব মাইনাস 1। 4 কিউব মানে 64, 64 থেকে 1 গেলে 65। দেখো এইখানেও কিন্তু আমরা পাচ্ছি 215, মানে আমরা লিখতে পারি 6 কিউব মাইনাস 1। এটাকেও দেখো আমরা লিখতে পারি 7 কিউব মাইনাস 1। 7 কিউব মানে 343। তাহলে একইভাবে এই রকম সিরিজে যদি চলে তাহলে এটা আমরা পাবো 5 কিউব মাইনাস 1। তাহলে 5 কিউব মানে হচ্ছে 125 মাইনাস 1, তার মানে 124 হচ্ছে এটার আনসার। এইবারে দেখো লাস্ট যে কোশ্চেনটা রয়েছে 2 7 24 33 এই শূন্যস্থানের সঠিক সংখ্যাটা কি হবে। এইটা দেখো কিভাবে রয়েছে, এটা দেখো এখানে 5 যোগ করা হয়েছে, তারপরে 7 থেকে এটা 7 যোগ করা হয়েছে, আর 14 দেখো এটা 9 যোগ করা হয়েছে। তাহলে এইভাবে যদি চলে তাহলে এখানে কিন্তু 11 যোগ হবে। তাহলে 23 আর 11, দেখো 23 আর 11 যদি আমরা যোগ করি তাহলে 34 হচ্ছে এটার আনসার। আর দেখো 34-এর সঙ্গে কিন্তু এখানে আমরা যদি যাই তাহলে 13 যোগ করে এটা পাবো। তাহলে কিন্তু 2-এর যে আনসারটা রয়েছে 34, সেইটা কিন্তু হচ্ছে আমাদের আনসার। তো এইরকম বিভিন্ন টপিকের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হতে থাকবে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করো।